ঈদযাত্রায় লক্কর ছক্কর বাস চলাচল প্রতিরোধে বিভিন্ন মোটরযান ওয়ার্কশপে অভিযান চালাচ্ছে ডিএমপির মোবাইল কোর্ট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। অভিযানে এখন পর্যন্ত কতটি পুরনো বাস জব্দ করা হয়েছে আর জরিমানা বা কাউকে আটক করা হয়েছে কিনা? রাত্রে প্রথমতই হচ্ছে যে এই অভিযান শুরু হয়েছে গাবতলী থেকে। গাবতলী কয়েকটা স্টেশন ওয়ার্কশপ ঘুরে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে দেখেছি। তবে এই অভিযানে এখন পর্যন্ত কোনো রকমের কোনো লক্ষ্যচক্কর গাড়ি জব্দ অথবা কোনো রকমের জরিমানা করা হয়নি। আমরা দু একটি ওয়ার্কশপে এসে দেখতে পেয়েছি যে সেখানে আসলে এই যে আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার কিন্তু বৈশাখীর একটা গাড়ি, সেটা হয়তোবা কোনো সমস্যা ছিল যেটা লক্ষ্যচক্করও বলা যায়, অথবা রঙের কোনো সমস্যা থাকতে পারে যার কারণে এখানে এনে কাজ করা হচ্ছে। তো আসলে সবকিছু যদি আমরা একটু বলতে চাই তাহলে সেই জায়গা থেকে এই রং করা এবং ওয়ার্কশপ মালিক যারা আছে তারা কিন্তু বলছে যে কোনো ধরনের পুরনো গাড়ির কাজ এখানে করা হয়নি। লক্ষ্যচক্কর গাড়ি তাদের এখান থেকে চালানো হয় না। বাস মালিক যারা আছে, কাউন্টারগুলো আছে, তারাও বলছে যে তারা ঈদের সময় বেশি প্রস্তুতি রাখে, সেই কারণে এইসব গাড়িগুলো আগে থেকে মেরামত করা হয়। কিন্তু ঘটনাস্থলে এসে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ গাড়ি কিন্তু নানান রকমের কাজ চলছে, যদিও ওয়ার্কশপ মালিকরা বলছেন যে এগুলি তাদের নতুন বডি এসেছে, নতুন তারা শুধুমাত্র গাড়ির যে একটা কেসিং তৈরি করা হয়, বডি তৈরি হয়, সেটা তৈরি করে কিন্তু সাপ্লায়ারদেরকে সাপ্লাই দেয়। পরবর্তীতে এখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো করে একদম সড়কে নামার আগ পর্যন্ত যে রোড পারমিট থেকে শুরু করে যা করা হয় সেগুলি। তবে মানুষজন কিন্তু সাধারণ মানুষ এবং অনেকেই কিন্তু কথা বলছে ঈদ যাত্রী যারা আছে ঈদের সড়ক পথে, তারা কিন্তু এক ধরনের প্রশ্নই তুলেছেন যে এই সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের আগে কোথায় থাকে। তারা হচ্ছে যে এই যে আজকে 23 রোজার মধ্যে দিয়ে যে এই অভিযান শুরু হলো, এই অভিযানের কারণে রাস্তার যানজটের তৈরি হচ্ছে, মানুষজনের গ্যাদারিং হচ্ছে এবং যে গাড়িগুলো জব্দ করা হবে, যদিও কিছু গাড়ি, একটা কথা যে রাত্রি ওয়ার্কশপরা কিন্তু বলছে যে এই ঈদের চাপ কমাতেই কিন্তু লক্ষ্যচক্কর থেকে একটু নিম্নমানের গাড়ি নামানো হয়। তবে মানুষরা কিন্তু বলছে যে যাদের যে কোনোভাবে বাড়িতে যেতে হবে সেটা যেভাবেই হোক। রাত্রে এই ছিল আমার কাছে ওয়ার্কশপ থেকে বিস্তারিত। বিভিন্ন মোটরযান ওয়ার্কশপে অভিযান চালাচ্ছে ডিএমপির মোবাইল কোর্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি।